দশকের পর দশক ধরে শুধুই প্রতিশ্রুতি মিললেও এখনও হয়ে ওঠেনি নদীর ওপর সেতু। তাই জলপন্ডার নদীর বুক সমান জলের মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত ছাত্রছাত্রী সহ হাজার হাজার মানুষের। এ নিয়ে শুরু রাজনৈতিক তরজা। ভোট আসে ভোট যায়, ভোট শেষে রাজনৈতিক নেতাদের ভোট পূর্ববর্তী প্রতিশ্রুতিও ভেসে যায় জয়পন্ডার জলে। তালডাংরার পাঁচমুড়া এলাকার বাঁশকোপা, জুমরি, ডোমখুল্লা, আগয়া সহ ফুলমতি গ্রাম পঞ্চায়েত ও মাসাতখাল সহ শিমলাপাল ব্লক এলাকার সামান্য অংশের সহ অন্তত প্রায় 15টি গ্রামের মানুষের দুর্ভোগের দিন শেষ হয় না। জীবনের ঝুঁকি নিয়ে বর্ষার জলে ফুলে ফেপে ওঠে জয়পন্ডা নদী পেরিয়েই এপারে পাঁচমুড়া বাজারে আসতে হয়। কোনো ব্রিজ নেই তো স্যার, এখানে কি করে যাব আমরা? ব্রিজ তো নেই স্যার। আমাদের প্রাণের ঝুঁকি নিয়ে জীবনের তাগিদে বাঁচার জন্য আমাদের পাঁচমুড়া তো যেতেই হয়, বাজার যেতে হয়, সে সমস্ত রুগী টুগি এ সমস্ত তার জীবনের ঝুঁকি নিয়ে পেরোতে হবে আমাদেরকে। মানে এক যে কাঠের সেতু ছিল আপনাদের গ্রামের উদ্যোগে করা হয়েছিল, হ্যাঁ সেটা কি বন্যায় ভাসিয়ে চলে গেছে? হ্যাঁ, যেটা কাঠের সেতুটা বড় উপকার হচ্ছিল স্যার। মেয়ে ছেলেদের থেকে স্কুল কলেজে যাচ্ছিল এবং প্রাইভেট আছে মেয়ে ছেলেদের। আমাদের পাঁচমুড়া এখানে ভালো শিক্ষকও সেরকম নেই, তার জন্য পাঁচমুড়া তালডাংরা যায় মেয়ে ছেলেরা। তারা তাদের 4-5 দিন বন্ধ হলো প্রাইভেট। আর মোটামুটি এখন এটা নিয়ে বাবা এসে সাইকেলটা পার করে দিয়ে যাচ্ছে। প্রয়োজনীয় জিনিস পাজিমুড়ায় বাজার, আমাদের স্কুল কলেজ সমস্ত কিছু আছে পাজিমুড়ায়, ডাক্তার, জমি জায়গা সব তো নদীর পারে। কি করবো, জীবনে ঝুঁকি নেই, ছেলে মেয়ে ছিল সবাই। প্রত্যেকটা মেয়েরাও কলেজ যাচ্ছে, জামা না যারা সাইকেল কাঁধে করে কি করবে, কলেজ তো যেতে হবে। এদিক ঘুরতে গেলে 15 কিলোমিটার, ওদিক ঘুরতে গেলে 30 কিলোমিটার তালডাংরা। নদী জীবনে হ্যাঁ, করম করে নিতে আজকে তো কম জল, এর 7-8 জলে পেরে কলেজ যাবো, সব স্কুল যাবো। এই তো স্কুল পৌঁছে দিন। আপনারা গ্রামের উদ্যোগে একটা কাঠের ব্রিজ হ্যাঁ, তৈরি করেছিলেন, অবশ্যই। সেটা কি হলো? জলে ভেঙে গেছে, আর পেরোনোর রাস্তা না নেই, আর কোনো বিকল্প রাস্তাই নেই জলের মাঝে ছাড়া। জলের মাঝে ছাড়া। কিন্তু এই সরকারের কর্তৃপক্ষ বা না, প্রশাসনের তরফ কোনো কিছুই নেই, কোনো প্রশাসন সরকার কেউ নেই। এই সমস্যা আপনাদের কতদিনের? আজ 40 বছর সমস্যা, বাম আমল থেকে সমস্যা। বাম আমল পেরিয়ে গেছে, তারপর তৃণমূল আমল আইছে, এবার আবার কার আমল আছে? মানে সবাই কি আশ্বাস দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আশ্বাস ঘরে বসে তাকে আশ্বাস দিয়ে চলে যাবো। স্থানীয় সূত্রে খবর, জয়পন্ডা নদীর ওপর বাঁশকোপা ঘাটে সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। বিগত বাম আমল থেকে বর্তমান মামাটি মানুষের সরকারের কাছে বারে বারে আবেদন জানানো হয়। জানা যায়, প্রশাসনিক উদ্যোগে এই সেতু তৈরির উদ্যোগ নেওয়াও ও মাটি পরীক্ষার কাজ হলেও ওই পর্যন্তই। সেতু তৈরির কাজ এক চুলো এগোয়নি। এই অবস্থায় যেহেতু নদী তীরবর্তী ওই গ্রামগুলির মানুষ রুটিরুজির টানে বাজার ঘাট, স্কুল, কলেজ ও এমনকি স্বাস্থ্য পরিষেবার জন্য বারে বারে নদীর এপারে পাঁচমুড়া বাজারে ছুটে আসতে হয়, সেই কারণে গণ উদ্যোগে একসময় কাঠের সেতু তৈরি হলেও জয়পন্ডার করাল গ্রাসে তা বিলীন হয়ে গেছে। ফলে প্রতিটি ভোটের আগে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটলেও কাজের কাজ আর হয় না কোনো কালেই। সেই প্রাচীন প্রচলিত কথা, যার নদী পারে বাস তার চিন্তা 12 মাস, এ যেন অক্ষরে অক্ষরে পালন মিলে গেল এই গ্রামগুলির মানুষের দৈনন্দিন জীবনে। তাছাড়া তো আমাদের এখানে ব্রিজ নাই, ওয়াতে পেরাতে হচ্ছে আমাদেরকে, বাধ্য করার কিছু নেই। আচ্ছা, এই যে আপনাদের তো একটা কাঠের সেতু ছিল, হ্যাঁ, কিন্তু ওইটা ছাড়িয়ে পালিয়ে গেছে। না এখন আর কোনো বিকল্প রাস্তা নেই? না, আর যাবার কোনো রাস্তা নাই। এই নদীর বুকে জলের মধ্যে দিয়ে পার হচ্ছেন? হ্যাঁ, আমরা এই জলের মধ্যে আমরা পার হয়ে যেতে হচ্ছে, কোনো উপায় নেই। বেশি কষ্ট। হ্যাঁ, মেয়া ছেলেদের সবাইকারই কষ্ট হচ্ছে। এই সমস্যা কতদিনের? এটা বহুদিন আমরা জ্ঞান থেকে দেখছি আর কি। দেখুন, কাজের বেলায় কাজ ফুরালে পাজি। দীর্ঘ 34 বছর বামফ্রন্ট সরকার রাজত্ব করেছে। তারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা নতুন ব্রিজ করে দেবে। তার পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস সরকার আসে, তারাও বলেছে নতুন ব্রিজ করে দেবে। তৃণমূল কংগ্রেসের যে অপশাসন সেটা পরিষ্কার। গত বিধানসভা নির্বাচনের সময় তারা বলেছিল এলাকার মানুষকে যে এই বাঁশকোপার যে ব্রিজ, এই ব্রিজে মোটামুটি 12 থেকে 14টি গ্রামের লোক যাতায়াত করে, পাঁচমুড়া বাজারে যায়, সেখানে হাসপাতাল, সেখানে তাদের জীবন জীবিকার বাজার করা, সেখানে মানুষ যায়। আর এই কারণে এলাকার মানুষের উদ্যোগে সেখানে বাঁশের খুঁটি, কাঠের খুঁটি দিয়ে তারা একটা পারাপারের জন্য
তৈরি করেছিলেন, কিন্তু এই কদিনের যে বর্ষা, সেই বর্ষার জলের তোড়ে সেটা কিন্তু নিয়ে চলে গেছে। আজকে তৃণমূল কোনো উন্নয়ন করেনি, সেটা পরিষ্কার। কারণ তারা গত বিধানসভা নির্বাচনে বলেছিল যে তারা নাকি এই ব্রিজটি নতুন করে দেবে। বিজেপির বাঁকুড়া জেলা সম্পাদক দীপক কুমার দাসের দাবি, বাম থেকে তৃণমূল রাজ্যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও কেউ কথা রাখেনি। বাঁশকোপা এলাকার মানুষ নদী সমস্যায় জর্জরিত। এবার তাদের দল ক্ষমতায় আসার পর সবার প্রথমে এই সেতু তৈরি করবে বলে তিনি দাবি করেন। তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের দাবি, তারা কথা দিয়ে কথা রাখেন, ধীরে ধীরে সব হবে। একটি সেতু তৈরিতে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হয়, তবে আগামী দিনে এই সেতুও তৈরি হবে বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, জেবি নিউজ। রাস্তা নাই তো, তাছাড়া রাস্তা নাই তো আমরা তো খেতে হবে দুটি। নদীর এপারেই সমস্ত কিছু নাকি? হ্যাঁ, সব ব্যাপারে বাজার পাঁচমুড়া, মানে সেখানে হাসপাতাল, বাজার। হাসপাতাল তাহলে আমরা ওটা ঘুরে ঘুরে যেতে হবে 20 কিলোমিটার। মানে এখানে প্রচুর সমস্যার মধ্যে আছেন। হ্যাঁ, একটা কাঠের সেতু ছিল, সেটা কি অবস্থা? কাটা সেতুটা ভেঙে গেছে, বন্যাতে নিয়ে চলে গেছে ভাসিয়ে। এখন কিভাবে যাতায়াত করছে? এখন এই তো এই জলে, সাদা জলে ডুবে ডুবে পারাপার করতে হচ্ছে। নাই, ব্রিজ নাই বলে তার জন্য আসতে হচ্ছে। এইভাবেই পার হন? এইরকম কেন পারবো, আমাকে সাহায্য করুন। এইভাবেই পেরিয়ে হ্যাঁ। আসেন প্রয়োজনে? হ্যাঁ, সব তলে আসে নাকি? সবাই তাহলে এটার এতে তো জন্য আছে। জীবনহানিও ঘটতে পারে। হ্যাঁ, হতে পারে। সমস্যা মানে হ্যাঁ, সমস্যা। বেদম সমস্যা আমাদের। আচ্ছা। কতদিনের সমস্যা এটা? এটা দীর্ঘদিন আমরা দেখে আসছি। আমাদের যতদিন আমরা এখানে বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, এখানেই আমরা এখান থেকে দেখে আসছি। এরকমই আমাদের প্রত্যেকটা কাজই করি আমরা, যেখানে কথা দিই সেখানে কথা রাখি। বাঁশকোপায় অনেক কাজ, বাঁশকোপার ছেলেরা বলেছিল ড্রেন করে দিতে হবে, জেলা পরিষদ থেকে 40 লক্ষ টাকা ড্রেন হচ্ছে, রাস্তার প্রপোজাল আছে, রাস্তা করছি। ব্রিজটা একটু অনেকটা বেশি সংখ্যক টাকা লাগে ব্রিজ করতে গেলে, এবং অনেক যেখানে যেখানে ব্রিজ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেটা সিমলাপালের ব্রিজ নিচু, সেটার জন্য তিনি চেষ্টা করছেন, তিনি চেষ্টা করে সেই ব্রিজ করে দেবেন। আস্তে আস্তে ধাপে ধাপে সব হবে। আমার 14 বছর সরকার চলছে, আমাদের সরকার যেভাবে উন্নয়ন করে চলেছে, আমাদের সরকারের উপর ভরসা এবং আশা রাখতে হবে। নিশ্চয়ই বাঁশকোপার ব্রিজও মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবেন, এটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। আমরা যেমন বলি, আমার দিদির কাছেও সেই বার্তা পৌঁছেছে। দিদি জানেন যেখানে যেখানে ব্রিজ দরকার আছে, সেটা আমরা দিদির ভরসার উপরেই ছেড়ে রেখেছি। দিদি যেদিন চাইবেন অবশ্যই ব্রিজ হয়ে যাবে। মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা, রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে। মেছেদা নোবেল মেডিসিন সেন্টার নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ মুস্তাফিজ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ সাহিল। মূলত চর্ম, যৌন, কুষ্ঠ, মুখগহ্বর ও দাঁতের সমস্ত ধরনের জটিল চিকিৎসার সুবিধা পাবেন এখানে আরও অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা অন্যান্য চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা মেছেদা দিশা আই বিল্ডিংয়ে নোবেল মেডিসিন সেন্টার। আমাদের যোগাযোগ নাম্বার 7699138368 অথবা 6296425005। হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো? আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস। আপনার সৌন্দর্য আমার অলংকার, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা।
আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। ভারত সরকার অনুমোদিত HUID সার্টিফাইড হলমার্কযুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন, চাঁদি রূপোর গহনা, আকর্ষণীয় শোপিস সহ ভাইরাল পলা, শাখা, নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তা টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 700173। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।